রোজ রোজ স্কুলে যেতে আমার একদম ভালো লাগে না। আজ আমি স্কুলে না গিয়ে আমার বাগানের ফুলের সঙ্গে খেলবো। একদম বায়না করবি না কিন্তু, বুঝেছিস? আমি তোর সব কথা শুনবো, কিন্তু স্কুল না যাওয়ার কথা একদম শুনবো না। তুমি না আমার লক্ষ্মী মা। ও মা, আমি শুধু আজকে স্কুলে যাব না, তারপর থেকে আমি রোজ রোজ স্কুলে যাব। আজ আমার বাগানে ফুলের সঙ্গে খেলতে খুব ইচ্ছে করছে মা। আর একটা কথাও নয় টুকি, তুই না বড় হয়ে লেখাপড়া করে আকাশে তারা দেখতে যাবি? হ্যাঁ মা, তা তো যাবই। এভাবে স্কুলে না গেলে যে তুই কোনোদিনও আকাশে যেতে পারবি না, বুঝেছিস? তুই যেন আকাশে তারা দেখতে যেতে পারিস, তাই তো আমি তোকে স্কুলে যেতে জেদ করছি। তুই স্কুলে না গেলে তো তারা দেখতে যেতে পারবি না মা। না না মা, আমি স্কুলে যাব। আমি আর কখনোই স্কুল ফাঁকি দেওয়ার কথা বলবো না। আমাকে খেতে দাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এরপর টুনি তার মেয়ে টুকিকে খেতে দেয়, আর টুকি খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। মা, আমি খুব মনোযোগ দিয়ে আমার ক্লাস করেছি, এখন আমি আমাদের বাগানে যাই। ঠিক আছে রে মা, যা। তবে তুই কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবি, বেশি রোদে থাকিস না আবার। আমি তোর জন্য তোর পছন্দের পায়েস রান্না করতে যাচ্ছি। এরপর টুকি বাগানে চলে যায়, আর টুনি যায় রান্নাঘরে। মা, দেখো দেখো, চাঁদের আলোয় আমার বাগানের ফুলগুলোকে কত সুন্দর দেখাচ্ছে। ফুলগুলো কত সুন্দর চকচক করছে। আহ, দেখতে কত সুন্দর লাগছে। লাগবেই তো, দেখতে হবে না এটা কার বাগান? এটা তো আমার লক্ষ্মী মেয়ে টুকির বাগান। আমার বাগানের ফুলগুলোকে একদম আকাশের তারার মতো লাগছে। আচ্ছা মা, আকাশের তারাগুলো কি আমার বাগানের ফুলের মতো সুন্দর আর ওরকম সাদা? বলো তো আমাকে। না রে মা, আকাশের তারাগুলো অনেক বড় আর অনেক উজ্জ্বল। তারাগুলোকে নিচ থেকে যতটা ছোট দেখায়, আসলে ওগুলো ততটা ছোট নয়। মা, আমি বড় হয়ে যখন আকাশে যাব, তখন আমি তোমার জন্য একটা তারা নিয়ে আসবো, আর সেটাকে আমাদের ঘরে সাজিয়ে রাখবো। তখন তো তারার আলোয় আমার পুরো ঘর ভরে যাবে, তখন তো কি মজা হবে না? হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হবে। এবার তো অনেক রাত হয়ে এসেছে রে মা, ঘুমিয়ে পড়। কাল সকাল সকাল তো তোকে আবার স্কুলে যেতে হবে। এরপর ওরা ঘুমিয়ে পড়ে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে তান্ত্রিক বিউটিকে বেঁধে রেখেছে একটা তারা ধরা গাছে। দুষ্টু তান্ত্রিক, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই আমাকে যে উদ্দেশ্যে ধরে এনেছিস, তোর সেই উদ্দেশ্য কোনোদিন পূরণ হবে না। আমাকে একটু ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আমি এই তারা ধরা গাছের ব্যাপারে সবাইকে সবটা বলবো, আর তোকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। ছেড়ে দে। তুই এই গাছ থেকে কোনোদিন ছাড়া পাবি না। তুইও অন্য সব পাখির মতো, তুই এই গাছ থেকে কোনোদিন ছাড়া পাবি না। তুইও অন্য সব পাখির মতো এই গাছেই তাড়া হয়ে থাকবি। হা 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 হা। বনের কেউই আমার কিচ্ছুটি করতে পারবে না। এই বলে তান্ত্রিক মন্ত্র বলতে থাকে, আর মন্ত্র বলা শেষে তান্ত্রিক বিউটির শরীরে ফু দেয়, আর সাথে সাথে বিউটি একটা তারা হয়ে যায়। তুই আমার শেষ শিকার ছিলি, তুইও অন্য সব পাখির মতো এই নদীর ধারে তারা গাছে তারা হয়ে থাক। এখন অপেক্ষা শুধু পূর্ণিমার রাতের। এই বলে তান্ত্রিক ওই তারাটাকে গাছে ঝুলিয়ে রাখে। পূর্ণিমা রাতে এইসব তারারূপী পাখিদের নিয়ে ধ্যান করে আমি সর্বশক্তিমান হব। তখন আমাকে দেখে সবাই খুব ভয় করবে। হা 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 হা। এখন একটু বিশ্রাম নেই বাবা, এতদিন চিন্তায় চিন্তায় ভালো মতো ঘুমাতেও পারিনি। এরপর তান্ত্রিক ওই তারা ধরা গাছের নিচে ঘুমিয়ে পড়ে।
আজকে কতদিন হয়ে গেল নদীর পাড়ে আমি ঘুরতে যাই না। আজকে আমি আর বাড়িতেই যাব না। বাড়িতে গেলে মা তো আমাকে বের হতেই দেয় না। আজকে আমি নদীর পাড়ে ঘুরে তারপরে বাড়িতে ফিরবো। কি রে টুকি, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? ওদিকে যাস না, ওদিকে তো নদীর পাড়, একা একা যাস না। টুকি রে, নদীর পাড় কিন্তু বেশি ভালো নয়। আমি জানি, তোকে অত কিছু চিন্তা করতে হবে না, বুঝেছিস? আর শোন, মা তোকে আমার কথা জিজ্ঞেস করলে মাকে বলিস যে আমি নদীর পাড়ে ঘুরতে এসেছি। টুকি নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে তান্ত্রিক তারা ধরা গাছটা রেখে খাবার খেতে চলে যায়। টুকি নদীর পাড়ে এসে তারা ধরা গাছটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। একে এটা আমি কি দেখছি? নদীর পাড়ে কিনা তারা ধরা গাছ? বাবারে বাবা, তারা আবার গাছে ধরে? কিন্তু মা তো আমাকে বলেছিল তারা নাকি শুধু আকাশেই থাকে। আরে বাহ, তারাগুলো তো বেশ সুন্দর দেখাচ্ছে। যাই আমি বরং আর একটু কাছ থেকে দেখি। আজকে আমি এখান থেকে একটু তারা নিয়ে মাকে দেখাবো, আর মাকে বলবো, দেখো মা দেখো, তারা শুধু আকাশে নয় গাছেও ধরে। এরপর টুকি যেই না একটা তারায় হাত দেয়, অমনি তারাগুলো কথা বলতে থাকে। ছিল না আমাদের এই গাছ থেকে ছিল, আমরা মারা যাব। এই মা, এ আমি কি শুনছি? তারা আবার কথাও বলতে পারে? আমরা তারা নই গো, আমরা হচ্ছে পাখি। একটা দুষ্টু তান্ত্রিক আমাদের এখানে বন্দি করে রেখেছে। পূর্ণিমা রাতে তান্ত্রিক যজ্ঞ করে আমাদের দ্বারাই আরো ক্ষমতাশালী হবে। তুমি দয়া করে আমাদের মুক্ত করো। আমি তোমাদের কি করে মুক্ত করব? আমি তো কোনো জাদু শক্তি জানি না। এমন সময় সেখানে টুনি চলে আসে। কি টুকিমা, তুই একা একা নদীর পাড়ে কেন এসেছিস বলতো? আর তাছাড়া তুই কার সাথে কথা বলছিস? হায়, এসব আমি কি দেখছি? নদীর পাড়ে তারা ধরা গাছ, এই গাছটা তো আগে এখানে ছিল না। হ্যাঁ রে, তুই কি তারা ধরা গাছের সাথে কথা বলছিলি নাকি বলতো? এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। কি, এগুলো তারা নয়? তারাগুলোর মধ্যে পাখি বন্দি হয়ে আছে। বোন, আমাদের মুক্ত করো বোন, দয়া করে আমাদের বাঁচাও। কিভাবে বাঁচাবো আমি তোমাদের? বলো আমাকে, আমি তোমাদের সাহায্য করব। এই গাছটা কেটে ফেললে আমরা মুক্ত হব, আর এই গাছের ভিতরে তান্ত্রিকের প্রাণ লুকিয়ে আছে। এই গাছটা কাটলে যে তান্ত্রিক ধ্বংস হয়ে যাবে। আমার কাছে তো দা কুড়াল কিছুই নেই, এখন আমি এই গাছটা কি দিয়ে কাটবো? আশেপাশে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না। এই কথা শুনে টুকি এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎই টুকি একটা পড়ে থাকা কুড়াল দেখতে পায়। মা, এই নাও কুড়াল। এই কুড়ালটা ওই দিকে পড়েছিল। মা, তান্ত্রিক আসার আগেই এই গাছটাকে তুমি কেটে ফেলো। মা, তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো। এরপর টুনি যেই না গাছটিকে কাটতে ধরে, অমনি সেখানে তান্ত্রিক চলে আসে। এই কি করছিস কি? হ্যাঁ, দূর হ আমার এই গাছ থেকে। আমার গাছটাকে একদম কাটবি না, চলে যা। মা, ও মা, তুমি ওই দুষ্ট তান্ত্রিকের কথা শুনো না, তাড়াতাড়ি তুমি গাছটাকে কেটে ফেলো মা, কেটে ফেলো। এরপর টুনি গাছটাকে কেটে ফেলে, আর তান্ত্রিক সাথে সাথেই ধ্বংস হয়ে যায়, আর তারা থেকে সব পাখিরা মুক্ত হয়ে যায়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ গো। আজ তোমরা না থাকলে আমরা কেউই মুক্ত হতে পারতাম না। আমরা যে আজ আবারও আমাদের পরিবারের মুখ দেখতে পারবো।